হ্যালো বন্ধুরা, আরজে কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিও বেগুনের খাসি। দেখুন বেগুনটা লম্বা বেগুন আমার মা কেটে নিচ্ছে, মাই আমাকে কেটে দিয়েছে। দেখুন বেগুনটা কীভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। আপনি বোটাটাও রাখতে পারেন, এটা বোটাটা ফেলে দিয়েছে। বোটাটা কেটে নেওয়ার পরে আমি বেগুনটাকে একটা প্লেটে নিয়ে নিলাম। বেগুনটাকে নিয়ে আমি এখান থেকে লবণ, বাট এটা আমার ওয়াইফের হাত, আমার বউ হেল্প করেছে। লবণ দিলাম, লবণ দেওয়ার পরে আমি এখানে হলুদ দিয়ে দেবো। দিয়ে বেগুনগুলোকে ভালো করে আমি এক একটা করে হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নেব। এবার কড়াইতে আমি তেল গরম করব। তেল গরম করে আমি আস্তে আস্তে দুটো করে তিনটে করে বেগুন দিয়ে আমি বেগুন আস্তে আস্তে দেবো। সাদা তেলে ব্যবহার করেছি, আপনি পারলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সাদা তেলে ব্যবহার করলে ভালো। আর বেগুন ভাজার সময় সবসময় অল্প তেল দিয়ে দেবে, কারণ বেগুনে তেলটা খুব সোপ করে নেয়, বেশি তেল খেয়ে নেয় বেগুনে। এই জন্য অল্প তেল দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে বেগুনটা যখন নরম হয়ে যাবে, হালকা হালকা ভাজবে, দেখুন আমি বেগুনটা এইভাবে তুলে নেবো। বেগুনটা এক এক করে আমি প্লেটে তুলে নিচ্ছি। বেগুনটা হালকা হালকা লালচে লালচে করে ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন আমার বেগুনটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর বেগুনটা এখানে লালচে লালচে করে বেগুনটা তুলে নিলাম। এবার দেখুন বেগুনের খাসি বানাতে মশলার আমি কি কি ব্যবহার করেছি। এখানে রসুন আছে, জিরে আছে, গোটা জিরে, গোটা ধনে, গোটা কালো সরষে, আপনি সাদা সরষে ব্যবহার করতে পারেন, গোলমরিচ আর শুকনো লঙ্কা। আমি এক করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। প্রথমে আমি গোটা জিরে দিলাম। আমি গোটা জিরে দেওয়ার পরে আমি গোলমরিচ দিলাম। গোটা গোলমরিচই ব্যবহারটা করেছি, আপনি গুঁড়ো হলেও পারেন ব্যবহার করতে। এরপরে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, শুকনো লঙ্কা। তারপর আমি দিয়ে দিলাম কালো সর্ষে, আপনি এখানে সাদা সর্ষে পারলেও ব্যবহার করতে পারেন। তারপরে দিলাম গোটা ধনে। গোটা ধনে দেওয়ার পরে আমি রসুনের কোয়া বেছে নিয়েছিলাম। এবার আমি রসুনের কোয়া দিচ্ছি। দেখুন আপনি রসুন কমও দিতে পারেন, বেশি দিতে পারেন, পরিমাণ হিসাবে আপনি কতটা বেগুনের করছেন। আমি দিয়ে আমি শিলনোড়ায় সুন্দর করে বেটে নিচ্ছি। মশলাটা আমি নিজেই বেটেছি। মশলাটা শিলনোড়ায় বাটলে খুব সুন্দর হয়। এবার কালো জিরে আমি তেলে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি ওই যে বাটা মশলাগুলো সব দিলাম। দিয়ে আমি তেলের উপর দিয়ে অল্পই তেল ব্যবহার করব, খুব বেশি তেল বেগুনের খাসিতে লাগে না। যে দেওয়ার পরে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার আমি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার ভালো করে, দেখুন তেল ছেড়ে দেবে, এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে নেব। এবার দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। আর একটু হলুদ আমার লাগবে, তাই পরিমাণ মতো না একটু হলুদ আমি দিয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি সুন্দর করে একদম মশলাগুলোকে কষিয়ে নেব। আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, রেখে আমি এখানে লবণ অ্যাড করেছি। লবণ আমার বেগুন ভাজাও ছিল অ্যাড করা, বাট আমি এতে অল্প লবণ অ্যাড করেছি। দেখুন আমার তেল ছেড়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এবার যখন কালার ছেড়ে দেবে আমি এখানে চিনি অ্যাড করব, চিনি বাট সামান্য, ব্যালেন্সের জন্য চিনিটা দেবো। চিনিতে কালারও আসে আর চিনিতে খুব ব্যালেন্সও আছে, খারানে ভাবটা আসে না। আমি বেগুনটা দিতে ভুলে গেছি, বাট বেগুনটা দেওয়ার পরে আমি একটু সামান্য জল দিয়ে নামিয়ে, আমার দেখুন তেল বেগুন রান্না হয়ে গেছে। এটার নাম বেগুনের খাসি। আপনারা অনেকে তেল বেগুন বলেন, কিন্তু এটার নাম হচ্ছে বেগুনের খাসি। কালারটা দেখুন, খেতেও অপূর্ব, আপনারা একদিন খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। দেখুন চেহারাটা দেখুন, একদম গ্রেভি নামবে বেগুনের উপরই এটা।